আমার পেছনে যে হোটেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দা ময়দান হোটেল। বাংলাদেশ দল এখানে অবস্থান করছিল গত কয়েকদিন। পাকিস্তান ক্রিকেট দলকেও দেখেছি এই হোটেলে অবস্থান করছে, অর্থাৎ টিম হোটেল হচ্ছে এটি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুবাইতে যেসব দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসবে তারা এই হোটেলে উঠবে। একটু আগে বাংলাদেশ দল পাকিস্তানের উদ্দেশ্যে পাড়ি জমানোর জন্য দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গেছে। তাদের প্রোটোকলে আমি দেখেছি শুধুমাত্র একটি ছোট্ট পুলিশের গাড়ি। এটা একটা অবাক করা বিষয় আসলে। আমরা যখন দেখি বাংলাদেশ দল যখন বাংলাদেশে কোনো দল ক্রিকেট খেলতে যায় বা বাংলাদেশ দল যে কোনো জায়গায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট যেখানে খেলতে যাক, সামনে পিছনে অনেক পুলিশ প্রোটোকল থাকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে, অনেক কড়া নিরাপত্তা থাকে, কিন্তু এখানে তেমন কিছু আসলে এখানে চোখে পড়েনি এবং খুব সাদা মাঠাভাবে বাংলাদেশ দল এয়ারপোর্টের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। তবে এখানে আসলে দুবাইটা আসলে এখন আসলে দিন দিন ক্রীড়া চর্চার জন্য আসলে বিখ্যাত হয়ে উঠছে এবং স্পোর্টস হাব হচ্ছে, এটা বলাই যায় আসলে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে, এর আগে নারী টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল, অনেকগুলো ইভেন্ট এখানে হচ্ছে এবং এখানে আসলে সেই পরিবেশটা তৈরি হয়েছে। দুবাই সেই পরিবেশটা তৈরি করতে পেরেছে। আমি এখানে যখন এসেছিলাম দেখেছি যে কয়েকজন বাংলাদেশি ভক্ত তারাও এখানে এসেছেন, তাদের সঙ্গে কথা বলেছি। তারা আসলে ক্রিকেটারদেরকে দেখার জন্য এসেছে দুবাইতে। বাংলাদেশ দল এসেছে শুনে তারা অনেক খুশি হয়েছে এবং যেহেতু আসলে ম্যাচের দিন বা অন্য সময় দেখা করার সুযোগ নেই, টিম হোটেলে আসলে দেখা করার সুযোগটা থাকে, তো তারা এসেছেন। তাদের সঙ্গে আমরা একটু কথা বলে নেব। সবজি খেয়ে মনে বাজে তালি, কি মিশিয়েছো পুরো বাটি খালি? রাঁধুনি শাক মিশালি, রাঁধুনি শাক মিশালি, স্বাদ হবে দুর্দান্ত। আসলে আমরা প্রবাসীরা সবসময় অপেক্ষায় থাকি যে প্রবাসের মাটিতে কখন বাংলাদেশি টিম পারফরমেন্স করবে, আমরা সেটার অপেক্ষায় থাকি। আমরা গ্রাউন্ডে হয়তোবা ওদের উপর অনেক ক্ষোভ থাকে আমাদের, ওরা ম্যাচ হেরে যায়, আমাদেরকে হতাশ করে, কিন্তু দিন শেষে আমরা আবার ওদের পিছু হাঁটতে চাই না, ওদের পিছে পিছে আমরা যাই। ওদেরকে মনে করি আমাদের দেশীয় প্লেয়ার বিদেশে আসলে আমরা দূর থেকে দেখলে অনেক ভালো লাগে। আমরা আজকে টিম হোটেলে আসছি, ওখানে অনেক অপেক্ষা করছি, ওদেরকে দেখে খুব ভালো লাগছে, ওরা খুব আন্তরিক ছিল। আমরা ফটো নিতে চাইছি, ওরা খুব আন্তরিক সাথে ফটো তুলছে, আমাদেরকে হাই হ্যালো বলছে, ভালো লাগছে। আমি অ্যাকচুয়ালি আসছি বাংলাদেশ ক্রিকেট দলের প্লেয়ারদের সাথে মিট করার জন্য। তো ওনাদের অনেক আন্তরিক ক্রিকেট প্লেয়াররা, তাদের সাথে ছবি উঠাইছি, ওরা হাসি খুশি ছবি উঠাইছে আমার জন্য। শান্ত, মিরাজ, তাসকিন, তারপরে এই মোস্তাফিজ, তাদের সাথে ছবি উঠাইছি, অনেক ভালো লাগছে। বাংলাদেশি প্লেয়ার দেখলে এমনিতেই ভালো লাগে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচটা বাংলাদেশ দল 6 উইকেটের ব্যবধানে হেরে গেছে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে, আর অন্যদিকে পাকিস্তান তাদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে। ইতিমধ্যে পাকিস্তান কিন্তু দুবাইতে এসে পৌঁছে গেছে এবং তারা অনুশীলন শুরু করে দিয়েছে। বাংলাদেশকে যদি সেমিফাইনালে যেতেই হয় তাহলে কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা জিততেই হবে। প্রথম ম্যাচে বাংলাদেশ দলের হার নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। নাজমুল হাসান শান্তর ক্যাপ্টেন্সি, নাহিদ রানাকে কেন স্কোয়াডে না নেওয়া, তানজিম হাসান সাকিবকে কেন নতুন বলে বল না করানো, ফিল্ডিং ম্যাচ, রান আউট ম্যাচ, অনেক ভুল ছিল। সেই ভুলগুলো শুধরে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দল ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশের যে কোটি কোটি ক্রিকেট ভক্ত তাদের মুখে হাসি ফোটাবে, তেমনটাই প্রত্যাশা করি। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম, দ্য ময়দান হোটেল, দুবাই।